শিক্ষক নিয়োগ দুর্নীতি। তন্নিশা, আমরা এই নিয়োগ দুর্নীতি নিয়ে দেখেছি একটার পর একটা খোলস খুলেছে, আর যতই খোলস খুলেছে অবাক করার মতো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আবারও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক ভানুমতির খেল। 91টি কোম্পানির চাষ করে সম্পত্তির পরিমাণ 67 কোটি টাকা, আর সেই সংস্থাগুলি চাষের জমির পরিমাণ মাত্র 7 কাঠা। আদালতে চাঞ্চল্যকর দাবি করলো ইডি। সম্ভব কিভাবে এটা? আর ওই পরিমাণ জমি চাষ করে এত কিভাবে সম্পত্তি, প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সির। কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সিজার মন্ডল। সিজার, এই ক্ষেত্রেও লিঙ্কটা যেটা রয়েছে উঠে আসছে সেই মিডলম্যান প্রসন্নর কথা, প্রসন্ন রায়, যে এই শিক্ষা দুর্নীতি মামলায় অন্যতম মিডলম্যান বলে জানতে পারা যাচ্ছিল। সেক্ষেত্রে এত সম্পত্তি কিভাবে হলো? 2017 সালের পর থেকে এই সমস্তটার একটা বহর বেড়ে উঠেছে এরকমটা জানা যাচ্ছিল। সেখান থেকেই তো চাকরি বিক্রির যে চক্রটা সেটাও সামনে এসেছিল 2017 সালের পর থেকে। তারপর ঠিক কি হলো? ইডির তথ্যে কি ইঙ্গিত? দেখো, শিক্ষা দুর্নীতি মামলা তদন্ত নেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই। বারবার একটা কথাই বলেছে যে এই দুর্নীতির যে জাল কত দূর পর্যন্ত বিস্তৃত সেটারই হদিশ পাওয়াটাই সব থেকে কঠিন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যখন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক মাথা জেলবন্দি রয়েছে, তাদের দিকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ফোকাস, সেখানে দাঁড়িয়ে তার থেকে তলার লেভেলে যারা রয়েছে তারাই এত বিপুল পরিমাণ টাকা তৈরি করেছে চাকরি বিক্রি করে। এই 67 কোটি টাকা, যেটা 91টা অ্যাগ্রো ফার্মিং সংস্থার সম্পত্তি এবং মুনাফা হিসেবে দেখানো হয়েছে, খাতায় কলমে 2017 সালের পর থেকে তৈরি হওয়া এই সংস্থাগুলোর অডিট রিপোর্ট দেখে ইডি আধিকারিকরা খুব স্পষ্টতই জানিয়েছেন যে সেখানে কার্যত কোনো ব্যবসায়িক লেনদেন নেই। সেই ব্যবসায়িক লেনদেন ছাড়াই 67 কোটি টাকা তৈরি হলো। এবং তাদের জমির পরিমাণ কত? 7 কাঠা জমি থেকে 91টা কোম্পানি 67 কোটি টাকা তৈরি করলো। এই ধরনের আজব ফার্মিং বা আজব চাষের নজির কিন্তু কোথাও নেই। এবং সেখান থেকেই স্পষ্ট যে শিক্ষা দুর্নীতির টাকা ওখানে ঢুকেছে এবং সেটা প্রসন্ন রায় আত্মসাৎ করেছেন। তার কারণ প্রসন্ন রায়ের একাধিক ইমেল যেখানে এই ধরনের প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং সেই তালিকা তিনি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে পাঠিয়েছেন। সেই নথিও উদ্ধার হয়েছে। যারা টাকা দিয়েছেন তাদেরও বয়ান রেকর্ড হয়েছে এবং সেই টাকা সরাসরি যে প্রসন্ন রায় সংস্থায় গেছে, অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, সেই তথ্য বা এভিডেন্সও কিন্তু উঠে এসছে। অর্থাৎ এখানে দাঁড়িয়ে এগুলো যদি তথ্য হয় তাহলে তার পরের ভাগটা হচ্ছে এটাই যে শিক্ষা দুর্নীতি মামলায় যে কত টাকা সুইন্ডল করা হয়েছে, অর্থাৎ কত টাকা ইনভলভ, সেটা কিন্তু যত দিন যাচ্ছে সেই টাকার পরিমাণটা বাড়ছে। প্রসন্ন রায় যদি নবম দশম এবং একাদশ দ্বাদশ এই নিয়োগ থেকে 67 কোটি টাকা কম বেশি সে এখান থেকে উপার্জন করে থাকে দুর্নীতির কালো টাকা, যেখানে বলা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতেও তার ইনভলভমেন্ট রয়েছে, তাহলে প্রসন্ন রায়ের মতো আরও একাধিক মিডলম্যান রয়েছে। তাহলে সব মিলিয়ে টাকার যে পরিমাণটা ক্রমশই বাড়ছে। একদম তাই। আপাতত ধন্যবাদ তোমাকে সিজার। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন শুধুমাত্র মিডলম্যানের কাছে, এই প্রসন্নের কাছে যদি এত টাকা গিয়ে থাকে, এত টাকা যদি সে আত্মসাৎ করে থাকে, তাহলে আরও কত টাকা রয়েছে এই গোটা ঘটনায় ইনভলভ, কত টাকা আত্মসাৎ করেছেন এই মিডলম্যানরা।